হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওতে আমরা দেখব হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগনি অ্যান্ড অগিভ সম্পর্কে। সো প্রথমে আছে হিস্টোগ্রাম। দ্য হিস্টোগ্রাম ইজ এ গ্রাফ দ্যাট ডিসপ্লেস ডাটা বাই ইউজিং কন্টিনিউয়াস various bars of various heights to represent frequencies of the class। এখন সংজ্ঞা মুখস্থ করতে হবে। এখন এখানে যা বললো তার বাংলা মানে হচ্ছে যে হিস্টোগ্রাম হচ্ছে এমন একটা গ্রাফ যেটার মাধ্যমে এই ফ্রিকোয়েন্সিগুলোকে বারের মাধ্যমে বোঝানো হয়। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। তো এখানে একটা কোশ্চেন দিছে 2.4, construct a histogram that represent data shown for the recorded high temperature for each 50 states। তো এখানে ক্লাস বাউন্ডারিজ অলরেডি দেওয়া আছে। আমি ধরলাম যে ক্লাস বাউন্ডারি যদি দেওয়া নাও থাকতো আমাদের ক্লাস বাউন্ডারি বের করে নিতে হতো। আমরা আগের ভিডিওতে দেখছি কীভাবে ক্লাস বাউন্ডারি বের করতে হয়। সো আমরা ধরলাম ক্লাস বাউন্ডারিজ দেওয়া আছে, এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আমাদের কি করতে বলছে? হিস্টোগ্রাম ড্র করতে বলছে। তো আমরা কি করব? আমাদের যে ক্লাস বাউন্ডারিজ আছে, এক্স অ্যাক্সিস বরাবর ক্লাস বাউন্ডারিজ লিখব। ক্লাস বাউন্ডারি শুরু হবে কোথায় থেকে? 99.5 থেকে শুরু, মানে প্রথমে তো 0 থাকবে, কিন্তু 99.5 থেকে তারপরে আসবে 0.99.5, তারপরে এই যে 134.5 পর্যন্ত যাবে, এই যে। তারপরে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা থাকবে ওয়াই এক্সিস বরাবর। আর এখানে যতটুকু ফ্রিকোয়েন্সি, যেমন 99.5 থেকে 104 জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। এই যে 99.5 থেকে 104-এর জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, এই যে 2, 3-এর নিচে। এইভাবে এই হিস্টোগ্রামটা ড্র করা হয়েছে। আশা করি আমরা এটা বুঝতে পাইছি। এখন ফ্রিকোয়েন্সি পলিগনি। The frequency polygony is a graph that displays the data by using lines that connect points plotted for frequencies at the midpoint of the classes. The frequencies are represented by the heights of the point. তো ফ্রিকোয়েন্সি পলিগনির সময় আমাদের মনে রাখতে হবে যে এখানে আমাদের মিড পয়েন্ট দরকার। হিস্টোগ্রামের সাথে ফ্রিকোয়েন্সি পলিগনির পার্থক্য কি? এখানে মিড পয়েন্ট দরকার। সো ধরো এখানেও আমরা যে কোনো একটা ডাটা থেকে ক্লাস বাউন্ডারিজ বের করছি, অথবা ক্লাস বাউন্ডারিজ দেওয়া আছে। তো আমরা মিড পয়েন্ট বের করব। মিড পয়েন্ট কীভাবে বের করে? ক্লাস বাউন্ডারিজের প্রথমটা এবং শেষটা যোগ করব। 99.5 প্লাস 104.5/2, 102, এটা হচ্ছে মিড পয়েন্ট। এভাবে সবগুলোর জন্য মিড পয়েন্ট বের করা হয়েছে। এই সবগুলো ডাটার জন্য এখানে মিড পয়েন্ট বের করা হয়েছে, আর ফ্রিকোয়েন্সি তো দেওয়াই আছে। তো এখন আমাদের এক্স এক্সিসে থাকবে মিড পয়েন্ট, ফ্রিকোয়েন্সি থাকবে ওয়াই। তো আমরা কি মনে রাখবো? ফ্রিকোয়েন্সি পলিগনি যখন ড্র করতে বলবে, এক্স এক্সিসে থাকবে মিড পয়েন্ট আর ওয়াই এক্সিসে থাকবে ফ্রিকোয়েন্সি। এই যে এক্স এক্সিসে আছে মিড পয়েন্ট এখানে টেম্পারেচার, আর ওয়াই এক্সিসে আছে ফ্রিকোয়েন্সি। তো এখানে শুরু কোথায় থেকে হবে? মিড পয়েন্ট কিন্তু 100, এখানে দেখো মিড পয়েন্ট কিন্তু 102 থেকে শুরু, 102, তারপরে 107, তারপরে 132 পর্যন্ত। এই যে 102, 107, 112, 17, 22, 27, 32, কিন্তু শুরু হবে 0-র একটু পরে এবং 102-এর একটু আগে। এটা এমন কেন? কারণ দেখো 99.5-এর আগে ফ্রিকোয়েন্সি কত ছিল? 0। আমরা যখন কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি পড়ছি তখন আমরা দেখছিলাম যে 99.5-এর আগে ফ্রিকোয়েন্সি আছে 0। এখানে কিন্তু 102 থেকে শুরু হয়েছে, তাহলে কি 102-এর আগে কিন্তু ফ্রিকোয়েন্সি আছে। ধরো 99.5 থেকে 104.5, এর মধ্যে তো ফ্রিকোয়েন্সি 2টা। তো আমাদের কি হবে? 99.5-এর আগে 0 থাকবে। ধরলাম এইটাই সেই 99.5, তার আগে 0 আর তারপরে ফ্রিকোয়েন্সি। আমরা এটা মাথায় রাখবো, এটা কিন্তু 0 থেকে শুরু করা যাবে না, এটা এই 102-এর আগে যে কোনো জায়গা থেকে শুরু করে দিব। আর হিস্টোগ্রামে আমরা কি দেখছি? আমরা
এইরকম এরকম ভাবে আর্ট করতাম, কিন্তু তোমার ফ্রিকোয়েন্সি পলিগনিতে প্রত্যেকটা পয়েন্ট এভাবে দিতে হবে, দিয়ে এভাবে টান দিয়ে দিতে হবে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির জন্য। যেমন 102 পর্যন্ত ফ্রিকোয়েন্সি কত? 2। সো 102 এর ক্ষেত্রে এই যে 2, এই যে 2 টান দেওয়া হয়েছে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন অগিভ। The ogive is a graph that represents the cumulative frequency for the classes in frequency distribution. তো এটা কি বলছে, যেটা এখানে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সির মাধ্যমে কিন্তু দেখানো হয়। তো আমরা আগের ভিডিওতে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা শিখছি, তাও আমি একটু হালকা রিমাইন্ডার দিই। এই যে এটা আমাদের ক্লাস বাউন্ডারিজ। তো এই যে প্রথমটা আছে 99.5, এখান থেকে শুরু হবে, লেস দেন 99.5, তারপরে 104.5, লেস দেন 104.5, 109.5, এভাবে 129.5 পর্যন্ত যাবে। এখন 99.5-এর আগে কোনো ফ্রিকোয়েন্সি আছে নাই, ওই জন্য 0। তারপরে 104.5 এর আগে ফ্রিকোয়েন্সি কত আছে? 2। সো এখানে হবে 2 104.5-এর জন্য। 109.5-এর জন্য কি হবে? 9.5-এর জন্য হবে 8 প্লাস 2, কারণ 9.5 পর্যন্ত কয়টা আছে? 8টা। মানে 9.5 পাশে আছে 8টা, এবং তার 8 পর্যন্ত আছে 2টা, 8 2 10। সো এইভাবে এই যে কমিউলেটিভ 109.5 10, এইভাবে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা হলো। এখন এইটাই আমাদের এক্স এক্সিস, এইটা ওয়াই এক্সিস। এই যে এক্স এক্সিস, ওয়াই এক্সিস। তো এখানে কি হচ্ছে, 99.5-এর আগে কিন্তু 0 ছিল। সো 99.5-এর আগে 0 ছিল, তারপরে 104.5-এ আসলো যখন, তখন কি হলো? 2। তার মানে 99.5-এ শুরু হবে এবং তখন 0 থাকবে। এই যে 99.5-এ শুরু হয়েছে এবং তখন 0-তে আছে। তারপরে আস্তে আস্তে এই যে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি হিসাবে বাড়ছে। যেমন 104.5-এ আছে 2, এই যে 104.5, এটা হচ্ছে 2। এটা যদিও একটু বোঝা যাচ্ছে না, কিন্তু এটা 2। সো আশা করি আমরা অগিভটাও বুঝলাম। এখন রিলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ। তো এটা কি, এখানে ফ্রিকোয়েন্সি আমরা যখন আগেরগুলো করলাম, হিস্টোগ্রাম, অগিভ করলাম, তখন আমরা কি করছিলাম? নর্মাল ফ্রিকোয়েন্সি অথবা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বের করছিলাম যখন যেটা দরকার ছিল। কিন্তু রিলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফের কথা যদি বলে, তখন রিলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ নিয়ে কাজ হয়। আসো আমরা কোশ্চেনের মাধ্যমে দেখি। এখানে কি বলছে 2.7-এ, কনস্ট্রাক্ট এ হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগনি অ্যান্ড অগিভ। তো এখানে দেখো ক্লাস বাউন্ডারিজ দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা কীভাবে বের করবো সেটা আগে বুঝি। আচ্ছা, এখানে টোটাল কত দেওয়া আছে? টোটাল 20টা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো এই 1-এর জন্য রিলেটিভ ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 1/টোটাল 20, 2-এর জন্য হবে 2/টোটাল 20, 3-র জন্য হবে হচ্ছে 3/টোটাল 20। এই যে দেখো রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এই যে প্রথমে 1/20 হচ্ছে 0.05, তারপর 2/20 হচ্ছে 0.10। এইভাবে পুরো রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা হয়। আর এখানে মিড পয়েন্টটা কেন বের করছে? আমরা জানি যে যখন আমরা ফ্রিকোয়েন্সি পলিগনি বের করব, তখন আমাদের মিড পয়েন্টটা লাগবে, তাই এখানে বের করে রাখছে। আমরা না বের করলে সমস্যা নেই, যখন যেটা করব তখন সেটার রিলেটেড ডাটাগুলো আমরা বের করতে পারি। এখন আমরা কি জানি যে দেখো ফ্রিকোয়েন্সি পলিগনিতে মিড পয়েন্ট লাগে, হিস্টোগ্রামে
ক্লাস বাউন্ডারিজ লাগে, এই দুইটা হইলো। এখন দেখো আমরা যখন অগিভটা করব, অগিভে এইখানে কি লাগবে, এই সাইডে থাকবে এমনিতে যখন নর্মাল ভাবে করছিলাম, নর্মাল ফ্রিকোয়েন্সি দিয়ে করছিলাম, তখন এই সাইডে শুধু ফ্রিকোয়েন্সি ছিল ওয়াই এক্সিসে, কিন্তু এখানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে করতে বলছে, তখন ওয়াই এক্সিস হবে কমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন অগিভটার জন্য আমরা দেখি, দেখো অগিভের জন্য আমরা এই যে লেস দেন 5, লেস দেন 10, লেস দেন 15.5, এটা কেন লাগে আমরা জানি, আগের অগিভের সময় আমরা দেখছি। তারপরে কমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করছি, এখন কমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। এটা কিভাবে বের করে, আমরা এই যে উপরে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করছি, তো এটা কি হবে, ধরো লেস দেন 5.5, এর মধ্যে লেস দেন 5.5, 5.5 কিন্তু 0 হবে। যখন লেস দেন 10.5 হয়েছে তখন কি হবে, লেস দেন 10.5-এ 5.5 হবে। এই যে লেস দেন 10.5-এর ক্ষেত্রে 5.5। এখন লেস দেন 15.5-এর জন্য আমরা কিভাবে আসে দেখব, এই যে লেস দেন 15.5 পর্যন্ত দেখো এই পর্যন্ত কে আছে, এই তিনটা আছে, এই তিনটা নাই কিন্তু, সরি, লেস দেন 15.5 মানে 15.5 পর্যন্ত, মানে এই দুইটা আছে, তাহলে 0.05 প্লাস 0.10, এই দুটো যোগ করলে কত হয়, যোগ করলে হয় 0.15। আশা করি কমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমরা বুঝতে পারছি এবং এটা কেন বের করা হয়েছে সেটাও বুঝছি। সো আমাদের মনে রাখতে হবে জিনিসটা, যে যদি আমাদের বলা থাকে ইউজিং রিলেটিভ ফ্রিকোয়েন্সি, তখন আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে কাজগুলো করব। আর যদি এখানে যেমন বলা আছে কনস্ট্রাক্ট এ অগিভ ফর দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, কিন্তু রিলেটিভের কথা বলে নাই, তখন আমরা এই যে নর্মালভাবে করব, রিলেটিভের কথা মেনশন থাকলে রিলেটিভ বের করতে হবে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন যে ডিস্ট্রিবিউশন শেপ, এখানে বলা আছে যে হিস্টোগ্রামটা কেমন হলে কি হয়, যেমন এটা হচ্ছে বেল শেপ, এটা ইউনিফর্ম, এটা জে শেপ, এটা রিভার্স জে শেপ। সো এটা এমনি আমরা দেখে রাখবো, এই যে এটা বাইনোমিয়াল, সো এই যে এটা বাইনোমিডাল, সো এটা আমরা এমনি দেখে রাখবো। সো আজকের লেকচার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।